কি ভাই এটা করে রাখতে হইব এই রাখটা আচ্ছা দেখেন এই যে ভাই পরে ফিটিং করে আগে এটা দেখেন তুমি তো এই পাশে আমার খেলা দিও না এই পাশে ভাই আর একটু সুযোগ দেন আর একটু এদিকে আইতে দেন ওই দেখতেছেন অনেক নম্বরটা আর সুযোগ দেন আই রে ভাই আর এটা কি আচ্ছা এই যে দেখেন এই যে মনে রাখেন এই ভিডিও করতেছেন আচ্ছা এই জিনিসটা ভাই ভালো করে মনে রাখবেন পুলি লাগানোর ক্ষেত্রে অবশ্যই এই পিনটা আমাদের ব্যবহার করতে হবে কোন পিনটা কোনটা এই যে পিন এর ভিতরে যে পিন এটা থাকে একটা এই যে এখানে লাগবে অবশ্যই করতে হইব কারণ আপনি শুধু যখন বোল্টটা লাগাবেন গাড়ি স্টার্ট করবেন এটা অটোমেটিক লুজ হয়ে যাবে আপনি যত টাইটই দেন বোল্ট না এই পিনটা লাগানো হবে এই যে এই বোল্টটা এটা মানে অটোমেটিক লুজ হয়ে যাবে আর যদি পিনটা লাগানো থাকে তখন হওয়ার শুরু তার কারণ হলো এটা একটা স্প্রিং করে জাম্পিং আর এটা কোনো সময় তেল দিয়ে ওয়াশ করবেন না এই যে এটার ভিতরে একটা রাবার এই যে এই সাইডে রাখছেন ট্যাপ এই রাবারটা অটোমেটিক বলতে দাও ট্যাপ একেবারে নিচে যে কোনো রাবার প্লাস্টিক জাতীয় করলে বড় হয়ে যায় নরম হয়ে লুজ করে দেয় ঠিক এটার ক্ষেত্রে এরকম দেখবেন আপনি তেল বেল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চালাই দিচ্ছেন দেখবেন গাড়ি চলতেছে মাগার পুলি নাই এটা কিন্তু কোনো নাটের সাথে অ্যাডজাস্ট না এটা এমন একটা জিনিস দিয়ে প্রেসারে ঢুকানো লাগানো হয়েছে আপনার এই আউটসাইডের এটাই লক এটার ভিতর থেকে ছিঁড়ে হয়তো বাইরে গেছে এটা তেল মেলে ভরসে থেকে এটা পরিষ্কার করার কোনো রাস্তা নাই পরিষ্কার আছে আপনি শুকনো পানি দিয়ে ব্যবহার করেন শুধু পানি পাউডার ব্যবহার করেন স্ক্রুড্রাইভার দিয়ে পরিষ্কার করে পানি দিয়ে ইউজ করেন আর এটার ভিতরে আমরি ওরকম ময়লা লাগে না আচ্ছা কারণ এটা অনবরত ঘুরতে থাকে তো ময়লা জাস্ট এই যে ফেজের ভিতরে সাইডে লাগে আচ্ছা এটা লাগানোর এইটা দেখেন এই যে পিনটা দেখেন এই পিন এখানে এসে বসছে পিন তো নাই দিছে গাট আচ্ছা এই যে মার্কটা ঠিক আছে পিনটা তো পিনটা এখন উপরে আয়া পড়ছে কিন্তু হ্যাঁ উপরেছে ধরেন আমি এটা পিন হ্যাঁ এটা পিন উপরে আছে পিনও ভাই সব সময় উপরে ধরুন এই যে এখানে যদি লাগাই তাহলে এটা রং আমি এটা সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি রংটা কেমনে বুঝলেন আপনি এটা কোন ভাই আপনি রংটা বুঝাই দেন এই যে মার্কটা দেখছেন এই মার্কটা হ্যাঁ এই মার্কটা যদি এখানে থাকে এই 10 হ্যাঁ মানে আমি যদি সাপোজ কিছু ইঞ্জিন আছে আমি টাইমিংটা আর চেইনটা আমি এইভাবেই রাখবো আমি হেডটা খুলে ফেলাম সবাই মনে রাখেন আমি এই কাভারটা খোলাইলাম আমি আর অ্যাসেম্বলি খোলাম না কিছু গাড়ির কাছে আছে বি টাইপ বা আরো কিছু আছে যে এই সিঙ্গেল নাটটি হয়ে যায় পুলিটা এখানে খোলার জায়গা আছে পায়ের তলে হালা রাখছে না নাট তো সব এটার ভিতরে ঢুকে রাখেন ওই ক্ষেত্রে এই মার্কটা ব্যবহার করা এই চিহ্ন রাখার জন্য হ্যাঁ যেমন মনে করেন এই নাটটা লাগা এখন আমি টপ বুঝুম কেমনে আমি যদি আগে একটু বুঝাই দিই 10 এর সাথে এইভাবে সোজা মনে হয় মিলতে হবে আবার নাট লাগায় ঘুরাইতে নাট লাগা হালকা ঘুরাইতে হবে 14 নম্বর থাকলে তো এইটা দিয়ে ঘুরাইতে পারতাম এর আগে আছে পুরো লাগাই দেই পুরো লাগানো যেহেতু মোবাইল এই তো দাঁড়ান না পাটপাট করে করছেন না ডালিটা বড় কতটা করে আমার কাছে হ্যাঁ বেশি গেছে সলা মেলা ঢুকাই দিবি আচ্ছা একবার ঘুরাইলো হেন না স্টার্টে ঘুরাইলো হেন আচ্ছা এখন এটা কি করতেছেন ওই এক নাম্বার পিস্টনটারও টপে রাখতেছেন আচ্ছা এটা সি ফায়ারে আয় করছে রাকিব গেছে গা হ্যাঁ গার্লফ্রেন্ড আছে হ্যাঁ ঘুরে গেছে আর না আর তো দিকে দিতে ভাই এই তো হ্যাঁ বাস বলছে আবার ঘুরে গেছে তো আটটা খুলুন তো টাইট দিয়ে লাগছে এই যে এখন টপ আইছে ইয়াটা হ্যাঁ এটা টপ টাইপ ওই ডাক্তার টপ আছে এটার সাথে মিলাইতে হবে এটার সাথে সব দিয়ে ভাই উপরে সব উপরে ফিটিং করছে ওইটার সাথে মিলাইতে হবে এই জায়গায় কিভাবে মিলাবো এই যে দেখছেন এই যে মাঝখানে নাকি ভাই ভাই এটা কি 10 আর 0 এর মাঝে না এই যে চিহ্নটা দেখছেন এইটা 10 আর 0 মাঝে 0 এখন এইটা 10 হোক 0 হোক এটা মনে রাখেন আপনি ভুলবেন শুধু মেজরটা আপনি মনে রাখতে হবে
আর আমি খুললে চলে গেলাম, আমি একটা গাড়ি কাজের বাইরে চলে গেলাম, সেলিম ভাই বললাম ভাই তুমি টাইমিংটারে লাগাও কি টাইমিংয়ের মার্ক কত 10, এই মনে রাখার জন্য এই পয়েন্টগুলো দেওয়া। মানে কি এটা কি 10-এও থাকতে পারে মার্কটা? 10-এ রাখেন, 0-তে রাখেন, এই দশমিকে রাখেন, 0-তে রাখেন, এটা আপনার ব্যাপার। আচ্ছা যখন আপনি ফায়ারিং এইটা খোলাইবেন, এই আউটসাইড খোলাবেন, মনে করেন এই কাভারটা আমি খোলাইলাম না, আমি টাইমিংটা এই ফায়ারিং এ রাখলাম, যেমন আমি দশমিকে রাখলাম এই লাগানোর ক্ষেত্রে বা বুঝেন নাই হাফ জোন খোলাইছে, আমি হেডটা খোলাম, হ্যাঁ আমি এই চেন কাভারটা পুরোটা খোলাম না। আচ্ছা তখন কি এর আগে দেখুন যে টাইমিংটা কোন জায়গায় আছে? আমি ফায়ারিং এ আনবো, ফায়ারিং এ আই না, হ্যাঁ তখন আমি এটা খোলাম। যে ফায়ারিং বলতে কি আমার 1 নাম্বার যে পর্যন্ত না আইবো তখন আমি ঘুরাইতে থাকি। এই যে এমনি করব পিনডার তো নাই, এটা এই বরাবর আনবেন, এই বরাবর আনুম বা এখানে আনুম, এটা আপনার সুবিধার থেকে। এটা আইনা পরে যদি আমারে দেন তাহলে আপনি আমার কই দিবেন যে আমি 10 রাখছিলাম, তুই ওইটা 10-এ মিলাই দে, আবার আপনি বলাইলেন আমি করলাম, তাইলে এটা মিলাই যাবে। আর আরেকটা মেজর হলো যখন হাই প্রেসার পাম্প খোলার ক্ষেত্রে এই দাগটা হলো বেশি কাজে লাগে। ডিস্ট্রিবিউটর থাকলে এই মার্কেট প্রয়োজন বেশি। ডিস্ট্রিবিউটর যখন আমি ডিস্ট্রিবিউটরটা ফাট করে টান্দা বাই করলাম, কোন পজিশন আছে ডিস্ট্রিবিউটর খোলার লগে লগে ডিস্ট্রিবিউটর ঘুরে যায়, তখন এখানে যদি আপনি টাইমিং করে নেন আর ডিস্ট্রিবিউটরের ক্যাপটা খুললে যদি আপনি পজিশন দেখেন যে এটা 2 নম্বর পজিশন আছে আর এটা এই পজিশনে আছে, আপনি ইএফআই এর ক্ষেত্রে 2 নম্বর পজিশন দেখে আপনি ঢুকাই দিবেন এই মার্কেই, এটা খোলানোর পর আর এটা ঘুরাইবেন না, লাগাইবেন টোকাই স্টার্ট হয়ে যাবে। আর যদিও ঘুরায় ফেলায় তাহলে আপনি এখানে মার্কটা দেখে আর চিহ্ন রাখতে হবে, এদিক থেকে ঘুরে যদি এদিকে নেয় তাহলে রং হয়ে যাবে, এদিক থেকে ঘুরে যদি এদিকে হয় রং হয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত 4টা ফায়ারিং এটাও করব। বুঝবেন কিভাবে যে আমার এটাকে 3-এ আসলো না 2-এ আসলো না 1-এ ছিল, বুঝতে হবে না, প্রশ্ন হবে না। তখন আপনি এইটা যাই করবো, আমরা বেশিরভাগই খোলার ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখে নিই, এরকম করে প্লাগটা খুলি বা ইনজেক্টর এটা খোলার আগে খোলা যদি আমি শিওর হয়ে রইলাম যে 1 নম্বরে একটু অ্যাডভান্স হইতে পারে, এই যে একটু অ্যাডভান্স হয়ে গেল, এখন কোনো মার্কে আছে নাই, 10 ধরেন আমি আউটে ধরলাম, আমার খোলার ক্ষেত্রে আমি বুঝে নিলাম এটা আমি আউটে ধরলাম, পিস্টনটা একটু নিচে আছে, আবার দেখা যাচ্ছে পিস্টনটা ফুল টপে আছে, এই যে আমি 10-এ ধরলাম, একবারে ফুল লেভেল আছে লেভেল, তখন আবার দেখা যাচ্ছে একটু ব্যতিক্রম আমি অ্যাডভান্সে লাগামো, হালকা একটু এমনি ঘুরামো, এই দশমিকে ধরলাম, ডিস্ট্রিবিউটর ঢুকাইলাম, মানে ডিস্ট্রিবিউটর অ্যাডভান্স রিটায়ার্ডের ক্ষেত্রে এইটা ঘুরাইতে হয়। ভাই ইএফআই সিস্টেমটা বুঝছেন? ডিস্ট্রিবিউটরের মাথায় যে একটা প্রিমিয়াম থাকে, কি নামে দিকে বললো স্যার? মাথায় সিবি জয়েন্ট নাকি? সেগমেন্ট এটা তো পয়েন্ট, আর প্রিমিয়ামটার নাম বলছিল কি? আরে ইয়ার কথা কইছে না 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 ওটা গিয়ারটা স্পাইরাল গিয়ার যে প্রিমিয়ামটা থাকে, ওই প্রিমিয়ামটার ক্ষেত্রে আপনি এইটা সাহায্য নেবেন, যে আমার গাড়ি পিক আপ করতেছে না, আমি এক দাঁতে অ্যাডভান্স করুন, ঠিক আছে? মিলাইলাম এখানে কিন্তু আরো থাকে, এটা তো হলো নর্মালের দিছে, এই যে কিছু ওই গাড়ি ওই নীলটার ভিতরে আরো বেশি তিনটা না, মাঝখানে আরেকটা থাকবো, এটার মাঝখানে আরেকটা থাকবো, তখন মনে করেন এটা তো কিন্তু বড় ভাই, বিষয়টা বুঝবেন, এটা একটু ঘোরা মানে ওই ভিতরটা অনেক ঘোরা, পিস্টনটা অনেক ঘোরা, হ্যাঁ এই জিনিসটা বড় না, এটা আয়তনটা বড় না, আর এই যে জিনিসটা ঘুরবো এটা তো ছোট, তাহলে আমার এটা তো অত বেশি, তাহলে তো বেটার আরো দিত অনেক ছোট জিনিস, আকারে যদি ছোট হইতো তাহলে এটা ছোট দিত, আকারে তো ভিতরের জিনিসগুলো ছোট, এনে দিছে বড়, এটা কিন্তু এই টাইমিংয়ের সাথে অ্যাডজাস্ট করে হইলো এই পুলিটা বানানো, যদি এটা ছোট দেয় তাহলে তো অনেক দূর যাবো গা, আবার বড় দিলে অল্পতে আয়া করবো, মাপ মতো দিছে এটা